মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য উত্তেজনা তৈরি হলো মালদার গাজলে। এদিন গাজলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ঘিরে এলাকাবাসী বিক্ষোভ দেখান। চাকরি দেওয়ার নামে নেওয়া টাকা ফেরতের দাবি জানান তার কাছে। এই ঘটনাকে ঘিরে এদিন গাজল কিষান মান্ডি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে গাজল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় রঞ্জিত ঘোষ নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তার ছেলে বিক্রম ঘোষকে প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নামে প্রায় 14 বছর আগে তৎকালীন বিধায়ক সুশীল রায় তার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু টাকা নিলেও তিনি চাকরি দিতে পারেনি। টাকা ফেরত চাইলেও টাকা ফেরত পাননি। তাই আজ প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ঘিরে টাকার দাবি জানান। এরপর প্রাক্তন বিধায়ক টাকা ফেরত দিতে বাধ্য হন। চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিল দিল না, ওই জন্য একটু ঝামেলা। কে চাকরি দেওয়ার জন্য টাকা? কে উনি? কে এমএলএ প্রাক্তন নাকি? হ্যাঁ, প্রাক্তন। কি হয়েছে? কোন দলে? মানে তৃণমূলের। হ্যাঁ, মানে চাকরি দিবে, টাকা নিচ্ছে। হ্যাঁ, কত টাকা? 1.5 লাখ। কার চাকরি? আমার ছেলে। কি নাম আপনার ছেলের? বিক্রম ঘোষ। কিসে চাকরি দিবে বলেছিল? প্রাইমারি স্কুল। হ্যাঁ, কতদিন আগে দিয়েছিল টাকা? 2012। হ্যাঁ, 2012 কি 14। আজকে কি হলো হঠাৎ করে? হঠাৎ করে ডাকলাম টাকাটা অনেকবার তো বাড়িতে গেছি। তারপর আজকে হ্যাঁ ধরার পর মানে দেওয়ার জন্য রাজি দেওয়া হয়েছে। কত টাকা? 1.5 লাখ। একটা সোনার বালা দেখলাম। হ্যাঁ, 2টা বালা। কি বলছে? টাকার পরিবর্তনে 2টা বালা দিছে। সোনার চেক করবে। ঘটনায় স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে বলেন, শুধু এই ঘটনা নয়, গাজলে আরও বহু মানুষের কাছে তৃণমূল নেতানেত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন। সেই কারণে এখন মানুষ তাদের বিরুদ্ধে সরব হচ্ছেন। উনি গাজলের প্রাক্তন বিধায়ক ছিলেন। তৃণমূল আমলে তার যে কালো কেচ্ছা সেগুলো আজকে বেরোতে শুরু করেছে। আজকে এই কিষান মান্ডিতেই, আমাদের এই কিষান মান্ডিতে এক যতন ঘোষের কাছে উনি চাকরি দিবে বলে টাকা নিয়েছিলেন। আর সেই কারণেই তাকে আজকে পাকড়াও করেছিলেন যে সবাই মিলে ধরে সেই টাকা তার হিসাব চাওয়া হয়েছে। আজকে তার টাকা ফেরত দিতে বাধ্য হলেন। আর এটা কেবল শুরুয়াত গাজলে, এটা এবার ধীরে ধীরে সব সহজটা হবে এবং সমস্ত বিলে ঢুকে থাকা সেই কেঁচোগুলো বেরিয়ে আসবে। কি মনে হচ্ছে কতজনের কাছে? দেখুন, গাজলে প্রায় 1000 কোটি টাকার ঘোটালা আছে সব মিলিয়ে। 1000 কোটি টাকা ছোটো অ্যামাউন্ট নয়। সাধারণ মানুষ যারা হয়তো বাড়িতে থেকেছেন, তারা বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য গুন্ডা পাঠিয়ে তার জমি দখল করা, কারো কাছে হয়তো কী বলে চাকরি দেবো বলে টাকা নেওয়া, কারুকে কী বলে পুকুর দখল করে নেওয়া, এগুলো সবই কন্টিনিউয়াস চলেছে দীর্ঘ 15 বছরের এই অরাজকতার শাসনকালে। এই বিষয়ে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুশীল রায়কে ধরা হলে তিনি বলেন, তিনি কারো কাছে চাকরি দেওয়ার নামে টাকা নেননি। তবে তার দলের উত্তম সরকার নামে এক কর্মী টাকা নিয়েছিলেন বলে শুনেছেন। সেই কারণে তাকে টাকা ফেরত দিতে বলেছেন। সেই মতো উত্তম সরকার টাকা ফেরত দিয়ে বিষয়টি মিটমাট করে নিয়েছে। কোথায় আজকে ঘটনাটা? এই কিষান মান্ডি সবজি বাজারে। আমি প্রতিদিনে আসি, ওদের কাছে আড্ডা মারাই। কিন্তু ওদের কাছে আমি এমএলএ থাকার সময় আমি শুনেছিলাম 1 লক্ষ টাকা, এখন শুনছি 1.5 লক্ষ টাকা নিয়েছিল একজন। কে? উত্তম সরকার বলে। কি করে উনি? ওই এমনি ল্যান্ডের ব্যবসা করে, জমি জায়গা ব্যবসা করে। তখন তৃণমূল করতো, আমাদের সাথে থাকতো। হয়তো বলেছে নাকি চাকরি দিব, কি দিব এই বলে যেই কারণে হোক নিয়েছে। আমি অনেক পরে শুনলাম যে উত্তম আমার কাছে টাকা নিয়েছে। আপনার কাছে তো থাকে, আপনার কথা বলে নিয়েছে, আপনি চাকরি করে দেবেন। তো আমি বলছি, দেখেন আমার কাছে কোনো চাকরি নাই, আমি চাকরি দিতে পারবো না, আমি কারোর টাকাও নেই দাদা, এইটুকু আমার নাম আছে। তো আজকে ওরা হঠাৎ করে বলছে, টাকাটা তো আপনি জুম্মা নিয়েছিলেন। তাহলে হ্যাঁ, নিয়েছিলাম জুম্মা, হ্যাঁ, কিন্তু আমি টাকাটা উঠাতে পারিনি। এই করে ঝামেলা, লোকজন আসলো, বলছে টাকা আপনাকেই দিতে হবে। তখন আমি দায়িত্ব নিলাম যে আমি দিয়ে দেবো কয়েকদিন পরে। এরা দায়িত্ব নিচ্ছিল না। তো এখন আমি চাপ দিলাম যে টাকা নিয়েছে, ও এখন ওর বাড়িতে টাকা পৌঁছে দিয়েছে। এই যে পৌঁছে দিয়েছে, এদের সাথে এরা শুনলো, টাকা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, আমি এর মধ্যে নাই, আমি জানতামও না। ওদের সাথে আমার কথা হয়নি যে আমি চাকরি দিব, টাকা নিব। আমার হাতে টাকাও দেয়নি। হ্যাঁ, যে নিয়েছে এই গন্ডগোলের দেখে ও টাকা দিয়ে দিয়েছে।